সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। সামিট গ্রুপের সৌজন্যে শুরুতেই জানাবো বিপিএল এর খবর। বরিশালের দ্বিতীয় নাকি চিটাগংয়ের প্রথম, উত্তর দিতে অপেক্ষায় বিপিএল ফাইনাল। শুক্রবার ছুটির দিনে সবচেয়ে বড় ধামাকা হয়ে আসছে একাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। হোম অফ ক্রিকেটে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। শেষ হবে 40 দিনের লড়াই। নিজ বিভাগ চট্টগ্রামের বিপক্ষে নামবেন তামিম। আশা, বরিশালবাসীর সমর্থন পাবে দল, আর ব্যাটিং পাবে চাটগাঁবাসীর ভালোবাসা। দ্বিতীয় শিরোপা জয়ে স্বপ্ন ফরচুন বরিশালের, আর চট্টগ্রামের হাতছানি প্রথমের। ধারাবাহিক ক্রিকেট খেলে বরিশাল পেয়েছে ফাইনালের টিকিট। চট্টগ্রামের লোকাল বয় তামিম, অথচ তার নেতৃত্ব গুণে ব্যাক টু ব্যাক শ্রেষ্ঠত্ব অর্জনের আশায় বরিশাল সমর্থকরা। চিটাগং শুড সাপোর্ট চিটাগং, দিস ইজ হাউ ইট শুড বি। আমি ব্যাটিং এ নামলে হয়তো আমার জন্য একটু চেয়ার করতে পারে। ম্যাচটার আগে বরিশালের পুরোদম অনুশীলন। নিউজিল্যান্ডে জিমি নিশাম যোগ দিয়েছিলেন প্রস্তুতিতে। বোলিংয়ের পর ব্যাটিং সেরেছেন এই কিউই। ফাইনাল ঘিরে ভিন্ন কোনো পরিকল্পনা নেই অধিনায়কের। যখন কোয়ালিফাইং হয় সেমিফাইনাল, দ্যাট ইজ দ্য গেম দ্যাট আই এম ভেরি নার্ভাস। আমরা সবাই বলি ইটস আ ফাইনাল, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেম অফ দ্য টুর্নামেন্ট, বাট ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কাম ইন দিস সিচুয়েশন। একদিকে মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, অন্যদিকে মায়ার্স, মালান, জিমি নিশাম, নবী, ফুলার। একাদশ নিয়ে মধুর সংকটে বরিশাল। উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার, যে ডিফারেন্ট সিচুয়েশন তাদের লাইফে বিভিন্নবার চ্যালেঞ্জ ফেস করেছে, ওইগুলোকে অনেক সময় ওভারকাম করেছে, অনেক সময় ফেল করেছে, অ্যান্ড দেন ট্রাই টু ওভারকাম এগেইন। বিশ্রামে ছিল চিটাগং কিংস। আসর জুড়ে যে ফ্র্যাঞ্চাইজিটি বিতর্কিত মাঠের বাইরের নানা ইস্যুতে, প্রথমবার শিরোপা জয়ের খুব কাছে বন্দর নগরী। ওদের আত্মবিশ্বাসের রসদ দ্বিতীয় কোয়ালিফায়ার। তবে স্পিনার আলিসের ইনজুরি টিম ম্যানেজমেন্টকে রেখেছে দুশ্চিন্তায়। আমি আত্মবিশ্বাসী, লড়াইটা 50-50 হবে। বরিশাল শক্তিশালী দল, তবে আমরা চাইবো মোমেন্টাম ধরে রাখতে। আলিস যেভাবে বোলিং করছে, এবং যদি আমি ওদের স্ট্রেংথ চিন্তা করি, আলিস আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর দ্য ফাইনাল। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। আর আলিস যেভাবে বোলিং করছে, আলিসের অভাবটা পূরণ করার মতো না, বাট আমাদের যা আছে তাই নিয়ে খেলবো। ফাইনালের আগে দু দলের 3 দেখায় চিটাগং হেরেছে দুবার, কিন্তু ওসব কে মনে রাখবে? শেষ ভালো যার, সব ভালো তার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সাকিব আল হাসানকে ছাড়াই ফাইনালে চিটাগং কিংস। অধিনায়ক মোহাম্মদ মিথুনের ভাষায় টাকার গরম নেই দলটার। সাদামাটা দল নিয়ে শিরোপার মঞ্চে ওঠা চমকই বটে। তারকা সমৃদ্ধ বরিশাল বরং ফাইনালে না উঠলে চমক হতো। দুই মেরুর দুই দলের রোড টু ফাইনালের গল্প থাকছে এবার। দেশি বিদেশি তারকায় ঠাসা বরিশাল, স্পন্সর, বাজেট, তামিম ইকবালের ক্যাপ্টেন্সি, সব মিলে উড়ন্ত এক দল। চিটাগংয়ে বড় নাম নেই, বিতর্ক ও সঙ্গী, তবে মাঠের পারফরমেন্সে ঠিকই ফাইনালে। টানা 8 জয়ে উঠছিল রংপুর। প্লে অফ থেকে বিদায় নিলেও লিগ পর্বের দেখায় দুবারই তাদের কাছে হারে বরিশাল। চিটাগংয়ের বিপক্ষে হারে 1 ম্যাচ, বাকি 10 ম্যাচে জয় মুশফিক, মাহমুদুল্লাহদের। কাকে রেখে কাকে খেলাবে বরিশাল, এমন মধুর সমস্যায় টিম কম্বিনেশন বারবার পরিবর্তন করতে হয়েছে তামিম ইকবালকে। অধিনায়ক ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিচ্ছেন। কাইল মায়ার্সের কারণে 5 ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকার পর ডেভিড মালানের ব্যাট হাসছে। মাহমুদুল্লাহর কিছু ইম্প্যাক্ট ইনিংস, হৃদয়ের নিজেকে ফিরে পাওয়া, আত্মবিশ্বাসী ব্যাটিং লাইন আপ। বল হাতে ফাহিম আশরাফ ছিলেন কান্ডারি। 11 ম্যাচে 20 উইকেট তুলে দেশে ফিরেছেন পাকিস্তান পেসার। মোহাম্মদ নবী, তানভীর ও রিশাদের স্পিনও বড় ভূমিকা রেখেছে ফাইনালের পথে। চিটাগং লিগ পর্বে জিতেছে 8 ম্যাচ, হেরেছে 4টা। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারে, দ্বিতীয় সুযোগ মিস করেনি। শেষ বলের রোমাঞ্চে খুলনাকে হারিয়ে শিরোপার মঞ্চে মোহাম্মদ মিঠুনের দল। দুই বিদেশি গ্রাহাম ক্লার্ক ও ওসমান খান ব্যাট হাতে আলো ছড়ান। তবে দলটার এতদূর আসার পেছনে বড় অবদান শামীম পাটোয়ারির বিধ্বংসী ব্যাটিং। ওসমান খানের চলে যাওয়ার পর ফর্মে ফিরেছেন পারভেজ ইমনও। চিটাগংয়ের বোলিং ইউনিটও আলাদা করে নজর কেড়েছে। 20 উইকেট নেওয়া খালেদ আহমেদ দলটার সেরা প্রাপ্তি। খারাপ সময় পেছনে ফেলে শরীফুলও শেষের দিকে উজ্জ্বল। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পরও আলিস আল ইসলাম ও আরাফাত সানি নেতৃত্ব দিচ্ছেন স্পিন অ্যাটাকের। বরিশালের সহজ আর চিটাগংয়ের কঠিন পথ মিলেছে ফাইনালে। এখন শেষটা দেখার অপেক্ষা
ক্রিকেট প্রেমীদের। ইকরাম হোসাইন, চ্যানেল 24। টুর্নামেন্টের প্রাইজ মানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন দল পাবে 2.5 কোটি টাকা, রানার্স আপ দলের জন্য বরাদ্দ 1.5 কোটি, তৃতীয় এবং চতুর্থ দল যথাক্রমে 60 লাখ এবং 40 লাখ টাকা করে পাবে। ফাইনাল সেরা ক্রিকেটারের পকেটে ঢুকবে 5 লাখ টাকা। টুর্নামেন্ট সেরার বেলায় যে অঙ্কটা 10 লাখ। সর্বোচ্চ রান এবং উইকেট সংগ্রাহকের জন্য থাকছে সমান 5 লাখ টাকা করে পুরস্কার। সেরা ফিল্ডার এবং উদীয়মান ক্রিকেটার পাবেন 3 লাখ টাকা করে। বিপিএল ফাইনালের আগের দিনও টিকিট নিয়ে অনিয়ম। মিরপুর সুইমিং কমপ্লেক্স এবং সিটি ক্লাব মাঠে দুপুর থেকে টিকিট বিক্রি শুরু হয়, তবে ঘণ্টাখানেক পরই কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সিংহভাগ মানুষ টিকিট পাননি। কালোবাজারে 3 থেকে 4 গুণ দামে বিক্রি হচ্ছে ফাইনালের টিকিট। তাতে ক্ষুব্ধ সাধারণ দর্শক। টিকিট কাউন্টার সহ হোম অফ ক্রিকেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছে পুলিশ ও সেনাবাহিনী। শুক্রবার সকাল 9টা থেকে 2 কাউন্টারে আবারও পাওয়া যাবে ফাইনালের টিকিট। আমাদেরকে বলেছে আপনারা কালকে সকাল 9টায় আসেন। আমরা সকাল 9টায় আসলে আপনারা বলবেন যে আপনারা পরে আসেন, আমাদের কাছে টিকিট নেই, তখন আমরা কই যাব? 400 টাকার টিকিট 1500 টাকা, এটা নিচে নাই কোনো। তুটি টিকিট ব্যাগের ভিতর ঢুকে রাখতে দেয় আর বেচবো না। সারা 3000 টাকা টিকিট। ফুটবলের খবর। বিতর্ক বিদ্রোহের মধ্যেই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল পেয়েছে 21 পদক। টানা দুবার সাফজয়ী নারী ফুটবল দলকে সম্মাননা জানিয়েছে সরকার। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার এটি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 14 জন বিশিষ্ট নাগরিকের সাথে একমাত্র দল হিসেবে পুরস্কার পাচ্ছে নারী দল। বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয় এই তালিকা প্রকাশ করে। এদিকে নারী ফুটবলের বিদ্রোহের কারণ পর্যালোচনা করতে গঠিত কমিটি আজই রিপোর্ট জমা দিতে পারে। ইতিমধ্যে কমিটির সদস্যরা ফুটবল ভবনে অবস্থান করছেন। চেয়ারম্যান এবং সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান গত 30 জানুয়ারি তার নেতৃত্বেই 7 সদস্যের কমিটি গঠন করা হয়। 7 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়। বৃহস্পতিবারও দিনভর এই বিষয়ে আলোচনা হয়েছে। দেশে ফিরে সভাপতি তাবি তাওয়াল কথা বলেছেন। কোচ পিটার বাটলারের সাথে যোগাযোগ হয়েছে নারী ফুটবলারদের সাথেও, এমনটাই জানা গেছে। তবে নারীরা কিছুটা নমনীয় হলেও বাটলার তার অবস্থানে অনড়, যে কারণে সমাধান আপাত দৃষ্টিতে কঠিন। ওদিকে কোচের বিরুদ্ধে তদন্ত চলাকালীন সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টিও খতিয়ে দেখছে কমিটি। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।